ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপর্যস্ত উপকূল। সময় বাড়ার সাথে সাথে ফুটে উঠেছে রিমালের ক্ষত। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গত এলাকার বাসিন্দারা। উপকূলের ৬ জেলায় এই পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই মারা গেছেন গাছ চাপায় আর দেয়াল ধসে। ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। বেশ কিছু স্থানে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি জেলায়। পটুয়াখালী জেলার অসংখ্য গ্রাম এখনো পানিতে তলিয়ে আছে। সেখানে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার বাড়িঘর, দোকানপাট। গত দুদিন ধরেই অভুক্ত এসব এলাকার বেশিরভাগ মানুষ। খাবারের জন্য বেশি কষ্টে আছে শিশু ও বয়স্করা। শুধু বাড়িঘর নয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ে। চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ত্রাণ পাননি পটুয়াখালীর ঘূর্ণিঝড় দুর্গতরা। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে পটুয়াখালীর মহিপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতাক ইমন। ইমন, ঘূর্ণিঝড়ের পরে দুর্গত এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে? আমরা জানি বেশ কিছু বাঁধ ভেঙে গেছে, সেই জায়গায় সাধারণ মানুষের অবস্থা কেমন আর ত্রাণ ব্যবস্থা কেমন দেখছেন? বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তেমন নয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে আছি, এটির একেবারেই যে টিন শেড সেটি পুরোটাই উড়ে নিয়ে গেছে। আজ শ্রেণীকক্ষ খোলার দিন ছিল, কিন্তু কোনোভাবেই সেটি খোলা সম্ভব হয়নি। ছাত্রছাত্রীরা এসেছিলেন, কিন্তু সামান্য বৃষ্টিতে উপরে আসলে চালাই নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কীভাবে ঘূর্ণিঝড় রিমেল বিধ্বস্ত করে দিয়ে গেছে পুরো উপকূলকে। এবং আমরা যে বাড়িঘরগুলোতেও দেখেছি, সেখানেও আসলে মানুষের বসবাস করার মতো এখন ব্যবস্থা ছিল। রাতে থেকে শুরু করে ছিল, সবকিছুই ভিজে গেছে, জীবন্ত অবস্থা রয়েছে। তারা এখন ঘরে চাল থাকলে সেটি আর রান্না করতে পারছেন না। তারা শুকনো খাবারের উপরেই নির্ভর করে আছেন। কিন্তু এখন পর্যন্ত আমি যে এলাকাগুলোতে ঘুরছি, সেখানে কোনো ধরনের ত্রাণ কার্যক্রম শুরু হয়নি। এবং কেউ এসে এখন পর্যন্ত তাদের নামগুলো লিপিবদ্ধ করেননি যে কত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে তাদের নাম উঠেছে কিনা। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষতিগ্রস্ত অবস্থা দেখছি। সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত করার আগে আসলে কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা শুরু করা সম্ভব নয়। এই স্কুলের প্রধান শিক্ষক আছেন আমাদের সাথে, আমরা একটু সরাসরি তার মুখেই শুনতে চাই কি ধরনের ক্ষয়ক্ষতি স্কুলের হলো, ক্লাস কিভাবে আপনারা করাবেন। আমি প্রধান শিক্ষক বিদ্যালয় আমার স্কুল প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এখানে শ্রেণীকক্ষে পাঠদান করানোর মতো আসলে কোনো ব্যবস্থাই আসলে নেই। স্কুল খোলা রাখা হয়েছে, ছাত্রছাত্রী আসছিল, কিন্তু তাদেরকে পাঠদান করানোর মতো আমার ক্লাস প্রস্তুত নেই। এই জন্য আমরা ক্লাস করতে পারছি না। আর আমার যে বিদ্যালয়ে প্রায় ক্ষয়ক্ষতি ৫ থেকে ৫.৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে কোনো পাঠদান করানোর মতো একটা কিছু আমার নেই। আপনারা শুনছিলেন যে যে পরিস্থিতি এখন রয়েছে, তাতে পুরো উপযোগ যদি এরকম টান আসলে আমরা দেখছি। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সকল সহযোগিতা আসার কথা, সেটি এখন পর্যন্ত দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেখানে পৌঁছায়নি। সেই খবর আমরা পাচ্ছি। একই সাথে এখন জোয়ারের সময় আবার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে, সেই খবর আমরা পাচ্ছি। বেড়িবাঁধ যেগুলো ভেঙে গেছে, সেগুলো এখন নতুন করে মেরামত করার সুযোগ নেই। এই পানির চাপ যখন কমবে, তারপরে আসলে এই মেরামতগুলো করতে হবে। কিন্তু সেই উপকূলবাসী বলছেন শক্ত আকারে যেন এই বেড়িবাঁধগুলো মেরামত করা হয়, না হলে প্রতি বছরই ঘূর্ণিঝড় বা এরকম জোয়ারের সময় বাঁধগুলো ভেঙে যায় এবং তাদের অনেক ক্ষতি হয়ে যায়। এবং আমরা দেখতে পেয়েছি, যে খবর পেয়েছি তাতে শুধুমাত্র রাঙ্গামাটি উপজেলাতে ১৩৫০ পুকুর ফিরে গেছে। এবং যদি আপনি হিসাব করেন, কমপক্ষে ৫ থেকে ৬ হাজার পুকুরের মাছ ভেসে গিয়েছে। আমরা নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরে